এই জায়গায় পানির অনেক কষ্ট করতাম, নদীর পানি খাইতাম আমরা, অনেক বাল বাচ্চারা তারা পাতলা পায়খানা হইতো, এরকম জ্বরদারি হইতো। আমরা এখন রুবেল ভাই আমরা এই দিকে আমরা এই কষ্ট দিকে আমরা পানি লাইন বন্দোবস্ত করে দিছে, এতে আমরা অনেক খুশি। আর হলো পাহাড়ি এলাকা, এখানে কোনো মোটর নাই, কোনো টিউবওয়েল নাই, আমরা যে পানির খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। নদীর পানি যদি গোলা হয়ে যায় 2 দিন 3 দিনের ডল থাকে, তখন আমাদের পানি খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। এইভাবেই আমরা দিন যাপন করতেছি। আমরা দুঃখ কষ্ট দেখে রুবেল ভাই দয়া করছে, আমরা মোটর করে দিছে, এতে আমরা অনেক খুশি, অনেক সন্তুষ্ট। একসময় আমরা নদীর পানি খাইতাম, নদীর পানি খাই আমরা অনেক রোগ পারলে হইতো, কাইলা হইতো। এখন রুবেল ভাই আমরা মোটরটা দেও না, আমরা এখন অনেক ভালো আছি। আমরা আদিবাসীর তরফ থেকে রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ সে আমাদের জন্য বিশুদ্ধ পানি দান করেছেন। কারণ এখানকার এলাকার মানুষ আমরা কোনো দিনও বিশুদ্ধ পানি পেতাম না। আমরা নলকূপের যে কুয়ার পানিতে অনেক ময়লা হয়ে যায়, তারপরে ওখানে অনেক জীবাণু থাকে, নিরাপত্তা কোথাও আমাদের নাই। তার জন্য এখন আমরা যে তার কাছে নলকূপ পেয়েছি, গভীর নলকূপ, এটা থেকে আমরা এত পরিমাণ মানে তৃপ্তি পাবো, যে শান্তি পাবো, যেটা পানির অপর নাম জীবন। কারণ এই পানি না থাকলে আমাদের জীবনেই থাকে না। কারণ আমরা যখন তৃষ্ণার্ত হয় তখন একটা আর্তনাদ থাকে, কোথায় একটা বিশুদ্ধ পানি পাওয়া যাব, কোথায় একটু জীবাণুমুক্ত পানি পাওয়া যাব। কিন্তু আমাদের এখানে তো কোনো জীবাণুমুক্ত পানি আমরা পাইতাম না, কারণ এখানে কোনো বিশুদ্ধ পানি নেই। সবখানেই যায় যে ময়লা আবর্জনার পানি আমরা খেতে লাগতো। তারপরে ধোয়া মোছার জন্য এরকম ওই জীবাণুযুক্ত পানি আমরা ব্যবহার করতাম। এখন আমরা আন্তরিকভাবে আমাদের হৃদয় থেকে তাকে ধন্যবাদ জানাই। আমাদের জন্য সুস্থ একটা পরিবেশও দিয়েছেন, এই নলকূপের জন্য আমাদের সুস্থ পরিবেশও হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর আমাদের জন্য খুব তৃপ্তি পেয়ে আমরা এগুলা পান করতে পারবো। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি যখন টিভিতে দেখতে বললাম আমার নিজ এলাকা দুবহরার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে একবারে সীমান্তবর্তী একটি গ্রামে এইখানে প্রায় শতাধিক পরিবার পানি খেতে পারছে না। তারা পুকুরের পানি খাচ্ছে, তারা বৃষ্টি থেকে পানি সংগ্রহ করে খাচ্ছে, এবং তারা ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত পানি, যেই পানিতে তারা পশু পাখি গোসল করাচ্ছে, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করছে, সেই পানি তারা পান করছে। টিভিতে এই নিউজ দেখার পরে আসলে আমি মানসিকভাবে মানে আমার খুব খারাপ লাগে যে মানুষ এখনও এইভাবে অসহায় মানবতর জীবনযাপন করে। তখন দেখা মাত্রই আমি আমার এলাকার যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আবুল ফজল সহ দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করি। ওইখানে আমি তাদের কাছে জানতে পারি যে আসলে ওইখানে বোরিংয়ের জন্য তারা পানির ব্যবস্থা করতে পারে না। তখন আমি ময়মনসিংহ শহর থেকে মিস্ত্রি এনে এবং তাদের কিছু লোকজন ঢাকা থেকেও কিছু মেশিনারিজ এনে এখানে প্রায় 1 মাসের উপরে ধরে তারা এখানে চেষ্টা করার পর এখানে বোরিংটা করতে পারে, এবং আলহামদুলিল্লাহ বর্তমানে এখানে পানির ব্যবস্থা হয়েছে। আর এইটা আসলে আমি যতটুকু আনন্দিত হয়েছি, মনের তৃপ্তি পেয়েছি, পাশাপাশি এলাকার মানুষ তারা অত্যন্ত খুশি, তারা মন ভরে আমাদের জন্য দোয়া করছে। তারা এই পানি পেয়ে তারাও খুশি, আমরাও খুশি।